আমাদের সঙ্গে এখন রয়েছেন ডক্টর সমীর কুমার দেব। উনি একজন হোমিওপ্যাথি ডক্টর। ডাক্তারবাবু আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাই। আমার চ্যানেল ভ্যানিটি ব্যাগে, যেটা মহিলাদের জন্য এই চ্যানেলটা। তো অনেক মহিলাদের ক্ষেত্রেই কি হয়, একটা সার্টেন এজের পর গলায় আঁচিল আসে এবং সেটা খুব বাজে লাগে দেখতে। লোকে তাকায়, আমার গলাটা ভরে যায় আস্তে আস্তে। তো এটা কেন হয়? আমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বিষয় হচ্ছে আহ, এগুলো মায়াজমের ব্যাপার থাকে। হ্যাঁ, তিনটে মায়াজম কাজ করে। একটা হচ্ছে সোরা, সিফিলিস, সাইকোসিস। সাইকোসিস গ্রুপে যারা পড়েন, যারা একটু ফ্রেভি, হ্যাঁ, তাদের আহ, এই জিনিসগুলো আসতে থাকে, এই গ্রোথগুলো আসতে থাকে। এগুলো অটোমেটিক্যালি হয়। হ্যাঁ, এগুলোকে আহ, আমাদের অ্যালোপ্যাথির মতে কিছু ওষুধ আছে তা দেওয়া যায়, অথবা অনেকে স্প্রে করে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে তো সেরকম ব্যাপার না। মাইজমেটিক ব্যাকগ্রাউন্ডের যেসব ওষুধগুলো আছে সেইগুলো বিশেষ করে দিতে পারলে আস্তে আস্তে কমে যায়। বিশেষ করে ওষুধের মধ্যে ফেরাম পিক্রেটাম আছে, খুব ভালো ওষুধ। এইসব ওষুধগুলো ভালো কাজ করে। আর ওয়ার্টিন আছে, ওয়ার্টিন খাওয়া যেতে পারে, এতেও অনেক উপকার হয়। এই মলগুলো আস্তে আস্তে খসে পড়ে যায়। এই একমাত্র সলিউশন। এর ট্রিটমেন্ট অন্য ওই স্টেপ করলে কিন্তু মানে রুট নেক্রোস হয় না, সে আবার অন্য জায়গা থেকে রেকার করতে পারে। তো এর সঙ্গে বয়সের কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, একটু বেশি বয়সে বেশি মোলের প্রকাশ পায়। এগুলো তো অল্প বয়সে খুব একটা দেখা যায় না। বেশি বয়সেই ধীরে 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 এই মোলগুলো প্রকাশ পেতে থাকে। আর অনেকের শরীরে লাল লাল তিলে ভরে যায়, তো এটা কেন হয়? লাল তিলের ব্যাপার, এগুলো এগুলো রাসায়নিক বিক্রিয়া। শরীরের এই রসায়ন যে কিভাবে কার শরীরে কিভাবে প্রকাশ পাবে তার উপর নির্ভর করে কালো তিল হবে না লাল তিল হবে। তিলের একটা এরকম একটা ব্যাপার আছে। এতে এ নিয়ে কোনো ব্যাপার না। বিষয় হচ্ছে ট্রিটমেন্ট যদি ঠিকঠাক করা যায় তাহলে মায়াজমেটিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট বলতে মায়াজমেটিক ট্রিটমেন্ট, মায়াজম দেখে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেখে যদি ট্রিটমেন্ট করা যায়, এগুলো ক্রনিক ডিজিজ তো, এগুলোকে নির্মূল করা যায়। একমাত্র হোমিওপ্যাথিতে এর ব্যবস্থা আছে। থ্যাংক ইউ।